ওর কাছে পিস্তল আছে, আমদাও আছে। এটা আমরা কইতে পারিনি, মানে কোলের ধান তার আগে মারে, তার আগে সর হ্যাঁ মারধর করে। আসসালামু আলাইকুম। তো আমি একটা নিখোঁজ যাওয়ার ব্যক্তির কাছে চলে আসছি, সেটা হলো আমার সম্পর্কে ভাই হয়। তো দীর্ঘ 2টা বছরের বেশি সেই তালে যে নিখোঁজ ছিল, আমরা সবাই জানছিলাম যে সে আর বেঁচে নেই। এই তো থাইল্যান্ড গিয়েছিল সে। তার কাছে সবই শুনবো বিস্তারিত, তার সাথে কি ঘটনা ঘটছে আর কি। সে আজকেই এইমাত্র আর কি চলে আসলো গ্রামে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, আপনি কেমন আছেন এখন? ইনশাল্লাহ আল্লাহ তো ভালোই আছি। আপনার সাথে এরকম ঘটনাটা একটু বিস্তারিত সবার কাছে একটু বলবেন। বিস্তারিত ঘটনা নাকি ভাই, আমি গেছিলাম হলো, আমাকে দালাল দিলে হলো সৌদি হজ করার জন্য হলো টিকিট দিল। তুমি ওমরা হজ করে তুমি সৌদি থেকে ওমরা হজ করে তুমি যাবে হলো ভিয়েতনাম, ভিয়েতনাম থেকে ঢুকে হলো কুমুশিয়া। আচ্ছা ঠিক আছে। আমার রাত 9টার সময় আমাকে ফ্লাইট দিল। ওরা পাসপোর্ট দিলাম, পাসপোর্ট দিয়ে গেল ওকে সিল মেরে দিলাম, বাইরে চলে গেলাম। বাইরে যা দিয়ে দালাল বসে আছে, নাম নাসিম। মানে এটা কোথায়কার দালাল এটা? এটা দালাল ওরা ভিয়েতনামের দালাল। জি। ছবি দেখলো, দেখে কয় যে, আহ তুমি আবার সেই কি পরছো কে, প্যান্ট পরছো, কলে প্যান্ট পাল্টাম ওরা, হাজার পোশাক আছে, হাজার পোশাক আমি খুলেছি দিয়ে আমি এই প্যান্ট পরছি। দাদা, দিয়ে চলে গেলাম, গেলি পরে নিয়ে গেল হোটেলে। হোটেলে যা দেখি যে নিয়ে 50-60 জন লোক। মানে হ্যাঁ, ওখানকার। ওখানে মানে জড়ো করে রাখছে সব। জি জি। এখন ওখানটা মনে করে রাখছে তোমাকে 7 জন করে 6 জন করে পার করে নিব। একটা করে রুটি আর একটা করে কলা দেয়, আর কিছু না। সবাই বুঝতে পারতেছেন যে তার জীবনের সাথে কতটা আর কি মৃত্যু আর কি যে পর্যায়ে ঘটে, এই ঘটনাটা ঘটে গেছে। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আচ্ছা, দিলি পরে এখন খাওয়ানো পাক করে। ভিয়েতনাম তো বুঝতেছে, ভিয়েতনাম তো মুসলিম নাই, ওরা হলো খ্রিস্টান রাষ্ট্র। ওরা তো মনে শুয়ার যেটা জব করে, মুরগি এড়তে জব করে। হুম। ঠিক আছে, আচ্ছা যাই গিয়া গতি 1 মাস হয়ে গেল। পরে আমার দালালে ফোন দিলাম, হলো সামাত মেম্বার, এই শালাল এটা মাদার তার সালবার মেম্বার, সামাত মেম্বার। সালপা। হ্যাঁ, ফোন দিলাম, দিয়া গেলাম যে মেম্বার তুমি আমাকে কিনে পাঠাইছো হলো 4 দিনের কথা করার জন্য, আমাকে কিনে 1 মাস রাখলে কিছু জন্য। সে কি ওখানকার দালাল ছিল, মানে এরকম? দালাল এখানকার দালাল, আমার দালাল এখানকার। আপনার যেহেতু দালাল। ঢাকার দেশ দালাল হলো আর দালাল, জি। এটা আমার দালাল না, আমার দালাল হলো সামাদ মেম্বার। তা ফোন দিয়ে গেলাম, যাই তুই আমাকে যদি নিজে থসুই নে, তুই পাঠাবি না। কয় ওরা যা কয় ফোন কয়, ওর সাথে আমার কেঁচাল বাজছে, কার সাথে কয় নীলের সাথে, নীলে আছে, নীলা মনে হয় নীলা, ওর সাথে আমার কেঁচাল বাজছি। তোকে ফোন দিতেছি যে খানপুরে একটা আছে দালাল, ও আমার আসিল। ফোন দিয়ে গেলাম বিয়াই, তাহলে তুই কথা কন দেন তো, আমাকে কিন্তু পার করবো কবে, কুমুসে নেবো কবে, কুমুরডিয়া নিবো কবে। হুম। কয়, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমি মালয়েশিয়া যে দালাল আছে, দালাল সাথে শালা বর্মা হুম। মাইকে নিয়ে দিলে তুলে তুলে দিল মাইক। আচ্ছা, আপনি কি ওখানে কি কোনো মারার হুমকি টুমকি এরকম ভাবে কোনো দিয়েছিল নাকি? মারার ওইভাবে কি ফোন আছে, ব্যক্তি ফোন ওরা নিয়ে যায়, ফোন দেয় না। ঠিক আছে, ভিসা দিবেন, কি ভিসা এটা? কয় এটা অরিজিনাল ভিসা। কইতেছে এটা হলো অরিজিনাল ভিসা। আচ্ছা ঠিক আছে, দেন ভিসা দেন। কইতেছে পুলিশ ডেলিভারে ছাইড়া দিব, আর আমরা তো জিজ্ঞাসা করবো ইমিগ্রেশন ধরলে যে কি করবো, এটা আমরা কইতে পারিনি। মানে কোলের দানা তার আগে মারে, তার আগে সর। মারধর করে হ্যাঁ, ওখানে? মারধর করে। কয় নিয়ে যাচ্ছি, তোকে যেভাবে আটামো তোর হয়ে যাবে। আইল্যান্ড যে পার হছি, উশালে খেত, বন খেত, আগার ফাগার, তার সেরা, সব যেতে পার করছি। পার করে লোক পার করে, তারা হলো বিটিপি, বুঝছাও। ওর কাছে পিস্তল আছে, আমদাও আছে। তা আসছি, আপনি বিভিন্ন অস্ত্রপাতি দিয়ে ভয়ভীতি হ্যাঁ এই বয়দে নিয়ে এলো। আচ্ছা ঠিক আছে, আসলাম, আসার পরে দিয়ে কুশাল খেত। ওই যাই যে বিটিভি, তাই বলতেছে তোরা কুশাল খাবি। বললাম দে কুশাল খাবো না কে, মানে কুশাল খালি তো আরো ভালো লাগবে, দেখ আরেক 4-5টা কুশাল কাটলো, ব্যক্তি কি এখানে করে কুশাল দিল। খাদি খাদি যা, জঙ্গল দিয়ে ঘাটা আছে, একজন যায় আগে, আর একজন আছে পিছিয়ে পড়া। আমি বলে আরো পিছিয়ে পড়া, মানে আমি থাকি পিছিয়ে পড়া, জিল্লে মোটা সোটা লোক, এলে তো যাবে বানাইলে এটা তোলা নাই। আমি আবার দুজনে ব্যাগ বসি, কারণ আমার ব্যাগ নিয়ে আমি না, ওকে দুজনে বাইরে আমি টিলে নিয়ে চলে গেছি। ডেলিভারে থাইল্যান্ড হোটেল আছে, হোটেলে রাখলো আমাদের, রাখলো 4 দিন। 4 দিন করে রাখার পরে কতগুলা দিলে হলো ফ্লাইটে, আর কতগুলা দিলে হলো বাসে। বাসে যা হাত যা যা
ইমিগ্রেশন হাতে ধরা পড়ছে, দালাল করছে তোর এক চারজন ধরা পড়ছে, না পরে ওই চারজন তো দিয়ে তুলে পরে আমাকে তুলে দিলি পরে জাতি নাকি 17 ঘন্টা বাসে যাওয়ার পরে একটা কাইলিয়াসোদা বানর আছে মনে, বিশাল জায়গা। এই বানর করছে কি, নাম হলো ইসলাম, সিরাজগঞ্জ বাড়ি। তুই যদি সত্যি কথা কস তাহলে তোকে ছেড়ে দেবো, আর যদি তুই মিশা কথা কস তাহলে তোকে জেল দেবো 5 বছর। ও সত্যি কথা সব করে দিছে। বলছে যে দেখেন আজকে রাতে আসবো গাড়ি, বাসে আসবো 4 জন। ওই 4 জন কটার সময় নামবো ও জানিয়ে দিছে যে এই কটার সময় নামবো, ঘটনার লগে সেই অমুক ভয় অমুক নাম। সব বলে দিছে আর কি। এই তো আর যে দৌড় দিয়ে দেবো, ভাষা জানি না তো এই দেশে। যদি মালয়েশিয়া হইতো তাহলে দেখলাম আমি, কিন্তু মালয়েশিয়া তো না। তো আপনি রাস্তাঘাটও আচ্ছা, চেনেন না, আর রাস্তাঘাট তো তারপরে চিনি এটা না। এটা একটা যদি বিষয়। দৌড় দিছ, আমার নামটা চাইতেছে না, আমি লাস্টে বলছি না, মানে আমি সুন্দর করে বলছি, আমার যদি ধরতে না পারে আমি দেখি তামসা দিয়ে কি করে ওরা। থাক। আর আমার আর এক বোধাই আছে যে ও আমার পাশে বোধাই কইছে ওই একটা আছে, হুম। তারা কয়জন কয় 60 জন কইছে কাম, তাহলে হ্যাঁ আমারও জানি কয় পাসপোর্ট দিলাম, পাসপোর্ট আগে নিল হ্যান্ডকে আপনার গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশি? হ্যাঁ হ্যাঁ ভাই বাংলাদেশি ভাই। ইমিগ্রেশন ধরলো ভাই, টিয়া টুয়া দেখি সাইডে যাবো না। ওই ভাই এরা তো টিয়া তো খায় না ভাই, সবটা নিয়ে আমরা কিন্তু এখন শুনতেছি একটা প্রবাসীর আর কি ওখানে যে যে ঘটনা ঘটছে সেগুলো বিস্তারিত সবই আর কি কাহিনীটা শুনতেছি। আমাকে নিয়ে যা তুলে হলো জেলখানার মধ্যে। 8 জন হয়ে গেলাম, টাইম দিল আমাকে, এই টাইমের মধ্যে তোমরা যদি যেতে পারো টিকা দিয়ে, তাহলে তোমরা দেশে যেতে পারবে, আর যদি দেশে না যেতে পারো তাহলে তোমার জেল খাটা লাগবে। আচ্ছা, ওই দেশের বাবা হুর দেশ, সরকারেরও বাবা খায়, বাংলা কথা, ওদের সরকারও বাবা খায়। দেশটার নাম থাইল্যান্ড। থাইল্যান্ড। কান্দাকাটি করেন না, আপনাকে জেল হলো 5 বছর, হুম। কেউ কান্দাকাটি করবেন না, হুম। আমি বলবো আপনি শুনবেন। আছে যে কুমুডিয়া বাগান সিরিয়া থাইল্যান্ড ঢুকছো 1 বছর, আর থাইল্যান্ড থাকছো 5 দিন, থাকছো না? হ্যাঁ 1 বছর। কয় বছর হলো? নাম্বার বিশা জাল বিষয় হলো 6 মাস, তাহলে কয় বছর হলো? 2.5 বছর। আর ব্যক্তি কান্দন এক জায়গায় থাকলে 12 দিন, 12 দিন থাকিয়া গেছি হলো জেলে। জেলে যায় মনে করো যে জেলের অবস্থা বুঝি তো, যে সত্যি কথা হেরি করে বেহি দিন একটা কারো কাপড়, কারো কাছে কেমন কাপড় টাপড় নাই, সব ন্যাংটা। একটা প্যান্ট দিব, একটা গেঞ্জি দিব, ঠিক আছে। আচ্ছা যাই দিল, দেওয়ার পর 7 দিন পর দেখি যে আমাকে এখন বাইরে নিয়ে যাবো। মেলা লোক, রোদ তো ওটা তোমার মালয়েশিয়ার মধ্যে 1 ঋতুর দেশ, রোদ তো ফাটা রোদ ওঠে, দেয় পানি ঢেলে কয় গড়ি পার, খালি গায়ে গড়ি পার, পিঠ পুড়িয়া যায় গড়ি পারি। আর দালালি মায়ের কাল পারি আমরা, চোখের পানি কিনে দেয়, দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা দেওয়ার পরে 15 দিন সাজা দিল। 15 দিন এবার মনে করো যে এইবার শুয়ে থাকে না, এই পাও মনে করো যে তোমার উপর মুখ দিয়ে হাতে বাজে থাকা লাগবে, যদি পাও নিচে না মারবো বেটন পায়ে। কয়েক 2 নাম্বারের চুসকে কারণ জাল আছে না, কারণ জাল বলে না, ওই কারণ জাল গুলো আছে 1.5 বছর। অতএব আপনার ওই কারেন্ট জাল সুতা দিয়ে বুনে নাকি সুতা দিয়ে, সুতা আপনার ওই কাঠ সুতা আছে না, কট সুতা আছে না, এই কট সুতা। শেষ কথা আপনাদের যত কয়েকদিন রাখছে মানে কাম করে শাস্তির উপর আর কাম করাই কাজ সেগুলো তো করাইছে করাই কাজ। আমাদের সরকারের যে জন্মদিন পালন হয় না, হ্যাঁ। অনুষ্ঠান হয় না, ওই অনুষ্ঠান হয় দেশে বলে আফাই, ওই আফাইয়ের সময় আমাদের 6 মাস মাফ করছি, 6 মাস মাফ করছি, তাহলে আমরা খাইলাম হলো 2 বছর। ওই জন্মদিনের উপলক্ষে আমাদের 6 মাস মাফ করছি, 6 মাস মাফ করে দিয়েছে। এলো তোমার হলো 8টার সময়, আমার দিব হলো 12টার সময়, আমার দিব হলো 3টার সময়। এরকম কষ্ট আপনাদের করছে 15 ঘন্টা ঘুম। ঘুম ঘুম হলো কি শোনো, ঘুম হলো এখন সকালবেলা 1 টেয়াও দেওয়া নাকবো, সকালে 6টার সময় টেয়াও দেওয়া নাকবো, ঘুম আসার জন্য টাকা না সকালবেলা, মানে সকালে ঘুমে থেকে ওঠা। আর আমি 2টা বছর ওয়াজ করে আসি, মিথ্যা কোনো ওয়াজ করে আসি, আমার নামাজ কামাই নেই ওখানেই নামাজ পড়ার মসজিদ আছে, মানে 2 বেলা আমার মতো বান্দা মেলা বেলা বাঙালি করে দিছে, মানে এরকম জাল বিষাতে এই ভাই জাল বিষয় কারো জাল বিষয় দিছে, কারো বিষয় নাই। 1 মাস জেল
ফজলুর বাইক নিয়া কইতেছে আপনি আমার চেনা চেনা লাগে। বললাম চেনা চেনা তো তোমাকেও লাগে, কিন্তু কইতেছে আপনি বাড়ি কোনা? কইতেছে যে আমার কইতেছে তো আপনি বাড়ি কোনা? কইলাম বাড়ি হলো শেরপুর, বগুড়া শেরপুর। বললাম সুবাইরে শালিক চেনান? বললাম হ। ফজলুল চেনান? হ। কয় যে আমি ফজলুর হলো বাইক নিয়া। শোনো তাহলে আমার এই আইডি। আপনি যে যে বাইরে যে আসছিলেন, মানে জেল থেকে বাইরে যে আসছেন, এর মধ্যে কি বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারেন? না আমি কারো যোগাযোগ করতে পারি নাই গিয়া। অনলাইন কিংবা ফোন এরকম শোনো, কারোর সাথে? আমি যে সময় আমার বাইক যেগুলো আমি ছবি দিছি, দেওয়ার পরে ওই যে মাসুদের বোন আছে, ওর কাছে নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পরে মাসুদের কাছে নাম্বার দিছে, কয় মানিক তোমার বাইশটা নাম্বার আছে, কত কত নাম্বার এত, কিন্তু নাম্বার আমার সব মুখস্থ আছে, 0155, ঠিক আছে, কিন্তু 41 20 12, কিন্তু এই যে 41 আর 20 এটা আমার মনে নাই, আমার এটি মনে নাই। এটা যদি মনে থাকতো তাহলে তো আমি মধ্যে ফোনটা সাথে কথা বলতাম, তাহলে তো আমার তো ওই কাহালি তো ধরা নাগে না। আমি যে বাইশটাতে কথা কমু, আমি 2 দিন কলে নামছি, মানে কলে নামছে 2 দিন ফোন দেওয়ার জন্য, কিন্তু বাইশটা আমি লাইনে পাইনি। আমি যদি কথা বলবো আমি লাইনে পাইনি গিয়া, ঠিক আছে। যাই হোক, অনেক কষ্ট পাচ্ছি। শালারা নিয়ে আমাকে বেগাতে থলাই ভাই সামাক নিয়ে মার, এই শালা হলো বিশাল জায়গা। হ্যাঁ, দালাল দালাল যে কেউ দালাল আছে, এই শালার বিশাল জায়গা। এই শালাই আমাকে সব বুরকি খেলাইছে সব। আমার তো হন তো 4 দিন পরে আমি মালয়েশিয়া যাইতে পারি, কিন্তু আইন খোলা, সব লোক পার হইতেছে তো। আপনি কি কি ফুল টাকা পয়সা কি সব ফুল দিছিলেন? টাকা দিছে হলো তোমার 2 লাখ, ডলার দিছে হলো 1,30,000, আর পরে বাচ্চা নিছে বলে 70,000, এতে 2 লাখ দেওয়া হয়েছে। আর আজকে আমি যাচ্ছিলাম 75,000 টাকা খরচ, বিয়ান ভাড়া হলো সব কিছু দিয়ে 55,000, আর ওই যে লোক 20,000 দিছিল, ফাইভ বাদ দিছি 5,000, ফোনে দিছি হলো 20,000 দিয়ে 5,000 দিয়ে আমি এই পর্যন্ত আসছি, আইডিসি আনার পরে দেওয়ার পরে এই যে আমার 2টায় 40 ফ্লাইট নামছি। আমি হলো 4টা কত নাইলে ওর খেয়াল নাই, নামার পরে আর কয়েকজন ব্যাগ আসিল, ওরা 5 টাচ করলো, করার পরে নিয়ে আসছে, যা দিয়েছে মাসুদের হাতে বাইরের হাতে দেওয়া হলো, দেখুন তাহলে আমার চঞ্চল ব্যস্ত কেউ চঞ্চল দিয়েছে, কিছুক্ষণ পর ভাড়া আসলো, তারপরে আমি এবার দেওয়া চলে আসতেছি।